গুড মর্নিং এভরিওয়ান। সকাল বাজে এখন 7:10। মুড ভীষণই খারাপ, দিনের পর দিন আর এরকম করে নেওয়া যায় না। কিছু বলতে ওইটাকে কিছু বলারও নেই, ওকে কিছু বোঝে না ওর যে কী প্রবলেম হয় রাত্রে। আর যদি খাবার একটা অর্ডার দেওয়া হয়তো প্রবলেম হয় রাত্রিবেলা করে এরকম করতে থাকে, প্রায় দিনই এরকম করতে থাকে। পুরো রাত্রে আর ভালো লাগে না। তো আজকে তো কালকে তো দেখলাম, ট্র্যাকিং চেক করলাম, কালকে তো দেখলাম যে গুয়াহাটিতে আছে। তো আজকে যদি চলে আসে তো খুবই ভালো, দেখি ইউজ করে যদি ওর ঠিকঠাক থাকে। হয়তো ওর কী যে প্রবলেম হয়, রাত্রিবেলা নাক বন্ধ হয়ে যায় না কি হয়ে যায়, কারণ এসির থেকে বের হওয়ার পরে কিন্তু ঠিক হয়ে যায়। আর এই যে এখানটাই হলো জোজো রিসে স্যান্ডউইচ চিজ দিয়েছি, মানে রেডি করেছি কালকে রাত্রি 11:30 পৌনে 12টার সময় মনে পড়ছে যে ও তো বললো যে স্যান্ডউইচ নিবে, বাট আলুই তো বয়েল করা হয়নি। ওই রাত্রিবেলা আলু আর কর্ন বয়েল করে গেছিলাম। এখন এই যে এটাকে আর স্যান্ডউইচ মেকারটা বের করার একটু ইচ্ছা নেই, এই তাওয়াতেই করে দেবো, কারণ ওইটা না ভীষণই নোংরা হয়ে গেছে, সুরিশেলির লোম আছে আর এত আরশোলা, বাপরে বাপ, ঘরের ভিতরে এত আরশোলা। যেই জিনিসই নিতে যায় না কেন, আরশোলার পটি, আরশোলার নাদি, আরশোলার এই, আরশোলার সেই। তো এইগুলোর জন্য না কিছু নেওয়াই যায় না, প্রচণ্ড পরিমাণের আরশোলা। তার জন্য এই প্যানের মধ্যেই সিম আছে, প্যানের মধ্যেই করে নেবো, আর ওর জন্য আর বেডশিট করবো না কিছু। তো চলো ওকে করে নিই, বের করে মানে রেডি করে নিই, ওর টিফিন বক্সে ভরবো, কারণ অলরেডি টাইম হয়ে গেছে, ওকে ডাকতেও হবে। ওর বাবাকেই বলবো যে ওকে ডাকো, কারণ এখন এই টাইমে না উঠলেও দেরি হয়ে যাবে। আজকে সেরকমভাবে কিছুই তোলা হয়নি, কারণ কালকে রাত্রে থেকে মানে অন্যদিন তো বিরক্ত করেই রুদ্র, কালকার একটু বেশি বিরক্ত করেছে। কারণ হচ্ছে নাকের ড্রপ দিয়েও মনে হয় ওর নাকটা খুলছিল না, এসি বন্ধ করে দিয়েছি তবুও ঘুমাচ্ছিল না। তারপরে এই রুম থেকে বের করলাম, তারপরেও ঠিক ছিল, আর নাক দিয়ে পুরো জল বয়ে বয়ে পড়ছে। তো সর্দি লেগেছে, তো সর্দি লাগলে জানোই বাচ্চারা একটু খিটখিট খিটখিট করে, তো সারাদিন একটু খিটখিট খিটখিট করে যাচ্ছে, মানে খেলছে ঠেলছেও, কিন্তু মানে মাঝে মাঝেই একটু মানে খাওয়া নিয়ে ঝামেলা করছে, তারপর মাঝে মাঝে একটু কাঁদছে, মানে কোলের মধ্যে বসে খাচ্ছে একটু, মানে বিভিন্ন রকমের, কখন মুড ভালো হয়ে যাচ্ছে কখন মুড খারাপ হয়ে যাচ্ছে। এখন ঘুমিয়েছে, বিভিন্ন স্টাইলে ঘুমাচ্ছে, দেখাচ্ছি আমি কেমন স্টাইলে উনি ঘুমাচ্ছেন। এই যে সারাদিন বিভিন্ন রকম, সারা রাত্রি ধরে চলবে বিভিন্ন রকম স্টাইল, আর আমি সারা রাত্রি ধরে আমি ঠিক করতে থাকি ওকে। কারণ হচ্ছে পায়ে যে নুপুর পরানো হয়েছে, এই নুপুরটাই হচ্ছে মানে আসল জিনিস, যেটা দিয়ে, যেটার আওয়াজে আমার চোখটা খুলে ওকে আমি দেখি, মানে ও পাটা যদি একটু নাড়ায়ও না তবু আমি খুলে খুলে ওকে দেখি। আর এই যেখানটায় উনি মহারাজ ঘুমাচ্ছে, আর এই বেডটা দেখছো যে এই বেডটাতে হচ্ছে জোজো ঘুমায়, আর এখান দিয়ে আমি, রুদ্র পাপা, এই তিনজন ঘুমায়। আর এই যে শেলি মহারাজ উনি এখানে, আর সুজি হচ্ছে আছে এই বেডের নিচে। এক ঘরের মধ্যে সবাই মিলে ঘুমানো, কেউ আর বাইরে যায় না। আর একটা রুমে এসি লাগানো আছে, বাট ওই রুমটাতে ঘুমানোই হয় না, মানে ওই রুমটাতে বেশিরভাগ উইন্টার আসবে, উইন্টারের পরেই ওই রুমে আবার ঘুমানো হবে, মানে উইন্টারের পরে শুধু ওই রুমে ঘুমাবো না, উইন্টারের পরে আবার পুরো উইন্টার আসলে আবার পুরো মানে ডিভাইড হয়ে যাবে, যখন জোজো আর জোজোর পাপা এক করে ঘুমাবে, আর নয়তো জোজো আমার কাছেও ঘুমায়, আমি জোজো আর রুদ্র ঘুমায়, আর জোজোর পাপা একা একা ঘুমাবে। তো এই করেই চলছে এখন। রুদ্র যতদিন না পর্যন্ত একটু বড় হয়, মানে জোজো আর রুদ্র যবে গিয়ে একা একা একটা রুমে ঘুমাতে পারবে তবে গিয়ে ঠিক হবে, আর নয়তো এইভাবেই চলতে থাকবে চারজন মিলে একই ঘরে। তো চলো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর এছাড়াকে ফলো করে দিও। চলো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।